আসসালামু আলাইকুম। আগামী 26শে আগস্ট 26শে আগস্ট ফতেয়া দোয়াজ দাও, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিন, দুনিয়ার আগমনের দিন, যেটাকে বিশ্বের নবী দিবস বলা হয়েছে বা জাসনে ঈদে মিলাদুন নবী বলা হয়েছে। আমাদের পূর্ব কাঁটালিয়া মোজাদ্দেদিয়া দরবার শরীফ থেকে ওই দিনে গত কয়েক বছরের মতন এবছরেও নবী দিবস পালন করা হবে। যদি পুলিশ প্রশাসন হুকুম দিয়ে দেয়, পারমিশন থাকে, র্যালি করা হবে এবং জলসা হবে সকাল 8টা থেকে জলসা শুরু হবে 1টা পর্যন্ত। আমার সমস্ত তরিকাত বাপেদের এবং ভাইদের কাছে আবেদন যে আপনারা সবাই ওই দিনে সামনের বুধবারের পরের বুধবার সকাল 8টার মধ্যে চেষ্টা করবেন খানকা শরীফে আসার জন্যে। মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা আসবেন না, কারণ আমার এখানে আমরা মেয়েদের জন্য কোনো জায়গা রাখি না। সবাই আসুন এবং সাধারণ মানুষকেও দাওয়াত দেওয়া হলো, যারা ধর্মভীরু, ধর্ম পিপাসু, যারা তরিকা সম্পর্কে জানতে বুঝতে চান, সে কাদিরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দি হোক, মোজাদ্দেদিয়া হোক, যারা মুর্দা আদলকে জিন্দা করতে চান, যারা তরিকা সম্পর্কে জানা বোঝা করতে চান, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, সমস্ত মত পথের ব্যক্তিকে, যে আপনারা আসুন, আমরা ওদিনে বিশ্ব নবী দিবস উদযাপন করব। একটা প্রশ্ন আসতে পারে যে নবী দিবস পালন করা, অনেক ওলামারা বলছে নবী দিবস পালন করা বেদাত, কেন করা হবে? নবীর জামানায় ছিল না? সব জামানায় ছিল, নবীর জামানায় ছিল। আপনি যদি সেই পৃষ্ঠাটা না পড়ে থাকেন, কি পড়ে যদি চুপ করে থাকেন, তা আমরা কি করতে পারি? ছিল এবং থাকবে কিয়ামত পর্যন্ত। যেহেতু নবী আমাদের জন্য নয়, মুসলিমদের জন্য নবী নয়, সারা বিশ্বের সর্বধর্মের মানুষদের জন্য নবী। শুধু মানুষ নয়, জিন, ইনসান, সমস্ত সৃষ্টির মখলুকাত, 18,000 হোক বা লক্ষাধিক যে মখলুকাত, হায়ানাত, নাবাতাত, জামাদাত, সমস্ত সৃষ্টির তিনি নবী। যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, সেই নবীর আগমন দিবস আমরা পালন করব এবং আমরা অনুরোধ রাখবো যে আপনারা সবাই পালন করুন। আমার মুরিদদেরকে আমরা অনুরোধ রাখবো, ওই দিনে আপনারা এখানে আসুন। কিভাবে পালন করবেন? যদি আমরা সকালবেলা থেকে 12টা 1টা পর্যন্ত অনুষ্ঠান করি, আপনারা বাড়ি গিয়ে সন্ধ্যার সময় বাড়ি পৌঁছাতে পারবেন। যদি কেউ দূরবর্তী হয়ে থাকে, সন্ধ্যার সময় না পৌঁছে তার পরের দিন পৌঁছাবেন। সেখানে 10 জন 20 জন নিয়ে একটু কিয়াম, সালাম, দোয়া, বাড়িতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা করে, একটু দোয়া খায়ের করে, একটু খিচুড়ি হোক, মিষ্টি হোক, সিন্নি হোক, পায়েস হোক, বিলি বিতরণ করে দেবেন। এবং যদি পারা সম্ভব হয়ে ওঠে, তাহলে ওই দিনটাকে পালন করার চেষ্টা করবে। যেহেতু প্রত্যেকটা নবীর, যেমন বড় পীর সাহেবের, যেমন দেখা গেছে যে ঈসা আলাইহিস সালামের 25শে ডিসেম্বর পালন করা হয়, বড়দিন পালন করা হয়। আমাদের দেশে বাংলায় পয়লা বৈশাখ পালন করা হয়। ইংরেজিতে দেখা গেছে 1 জানুয়ারি পালন করা হয়। তাহলে সব নবীরা সব পালন করছে, সব ধর্মের মহাপুরুষরা সেই দিনই তাদের আবির্ভাব দিন পালন করছে, আর আমার নবীর আবির্ভাব দিন পালন করতে গেলে এত দোষ কেন? এরা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তারা খুব সন্তুষ্ট হতে পারে না। এদের এই কাজ, এরা চায় সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করব, নবীকে মাধ্যম রাখবে না। অথচ আল্লাহ পাকের ইচ্ছা হলো যে যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, তাহলে আমার নবীকে অনুসরণ করুক, তাহলে আমার ভালোবাসা পাওয়া যাবে।
আর নবীকে অনুসরণ সাহাবারা করেছিলেন, নবী দিবস সাহাবারাও পালন করেছিলেন। যদি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আছে, তারপরে সপ্তাহে আছে এবং সেদিনেও আছে, ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করে দিয়ে দেবো। আপনারা সবাই আসেন ওই দিনে, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ। মেহমানদের ব্যবস্থাও থাকবে। আমা আলা নিল্লাল বারাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।